সময় প্রশ্ন করে যে যেই গহনা আমি পরি এটারও কি যাকাত দিতে হবে? ইখতিলাফপূর্ণ মাসালা, বিশুদ্ধ মত হচ্ছে দিতে হবে। 3 মাযহাব বলছে দেয়া লাগবে না, ইমাম আবু হানিফা বলছে দেয়া লাগবে, এবং আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাটাই ভ্যালিড, বেশি যুক্তিযুক্ত। সুনানে আবু দাউদের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বর্ণের বা রূপার একটা আংটি পরে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাত দিছো? আম্মা জান বলেন না, এটা পড়ছি যাতে আপনার সামনে আমি আমার সৌন্দর্য বাড়াতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসবুকি মিনান নার, জাহান্নামে ঢোকাতে এটাই যথেষ্ট। সাথে সাথে যাকাত দিয়ে দিলেন আম্মা জান আয়েশা। তো আম্মা জান আয়েশা তো এটা পরিহিতা ছিলেন, কি বলেন। আরেক নারী আসলেন তার মেয়েকে নিয়ে, হাতে 2টা স্বর্ণের চুড়ি। রাসূল বলেন যাকাত দিছো? দেই নাই। বলতেছে তুমি কি পছন্দ করো যে এই 2টা চুড়ির পরিবর্তে আগুনের 2টা চুড়ি জাহান্নামে পরানো হবে? ওই মহিলা ভয়ে তাড়াতাড়ি খুলে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ নেন, পুরোটাই দিয়ে দিলেন। তো এই হাতের বালাও কিন্তু ওই মেয়ে হাতে পড়া ছিল, তাই না? এতে করে বোঝা যায় যেই জুয়েলারি আমার বোনেরা আপনারা ইউজ করেন সেটারও যাকাত দিতে হবে, সেটারও যাকাত দিতে হবে। আপনার সিন্ধুকে থাক, গলায় থাক, আপনি সব কাউন্ট করে যাকাত দিবেন। তবে আপনি বিক্রয় মূল্য হিসাব করবেন, কারণ আপনি 1 লক্ষ টাকা দিয়ে একটা নেকলেস কিনছেন, বেচতে গেলে কি 1 লক্ষ পাবেন? কথা বলেন নাই, পাবেন? এটার সাথে খাদ আছে, এটার মেকিং চার্জ আছে, জুয়েলারি দোকানের একটা মেকিং চার্জ রাখে। তো আপনি যখন আপনার নেকলেসটা বিক্রি করতে যাবেন, ওরা 20% কাট করে দিবে। 1 লক্ষ টাকার নেকলেস আপনি দোকানে বেচতে গেলে কত টাকা পাবেন? 80,000 টাকা হিসাব করবেন, বিক্রয় মূল্য ধরতে হবে। তো তাহলে সম্মানিত ভাই এবং বোনেরা, যাকাতে বলে আছে 1 নাম্বার গোল্ডেন সিলভার, 2 নাম্বার হচ্ছে ক্যাশ। ধরেন আজকে আমি আমার যাকাত হিসাব করতে বসছি, তো আমি দেখতেছি আমার স্বর্ণ টর্ণ কি আছে না আছে, আমি হিসাব করতেছি। স্বর্ণের পালা গেল, এবার আমি হিসাব করবো আমার ক্যাশ কোথায় আছে, পকেটে কত, ওয়ালেটে কত, ড্রয়ারে কত, ব্যাংকে কত, কারেন্ট অ্যাকাউন্টে কত, ফিক্সড অ্যাকাউন্টে কত, সেভিংস অ্যাকাউন্টে কত। যত জায়গায় আপনার যত ক্যাশ ফর্মে টাকা আছে এটা আপনি হিসাব করবেন, এগুলো যাকাতেবল অ্যাসেট। আরো কিছু সম্পদ আছে, এগুলো ক্যাশ না, তবে ইজিলি লিকুইডেট করা যায়, চাইলে টাকা বের করে আনা যায়, যেমন প্রাইস বন্ড অনেক কিনে রাখে না, আমাদের ডাক বিভাগের সঞ্চয়পত্র আছে না, এগুলো ফিক্সড ডিপোজিট, অনেকে ইন্স্যুরেন্স করে, লাইফ ইন্স্যুরেন্স, এগুলো চাইলে আপনি টাকা বানাতে পারেন। তো এটা অনেকে বলে হুজুর এটা তো ম্যাচিউরড হয় না, কিভাবে করবো? এটা ব্যাংকে আপনি নক দিলে ওরা স্টেটমেন্ট দিবে যে আজকে এই ডিপোজিটটা ভাঙালে কত পাবেন, একটা স্থিতি দেখাবে, এটা আজকের স্টেটমেন্ট। ওই স্টেটমেন্ট আপনি বের করে নিয়ে আসবেন যে আজকে 20 রমজানে যদি আমি এটা ভাঙাই তো আমি পাবো এত, তাহলে এটার মালিক আপনি, এটা আপনি যোগ দিবেন। তাহলে বুঝতে পারছেন এটা? এগুলো যাকাতেবল অ্যাসেট। আচ্ছা গেল। এরপরে ব্যবসার সম্পদ, রোদ উত্তেজারা, যত ব্যবসার সম্পদ আছে এটা কিন্তু আপনি যাকাতে হিসাব করবেন। উদাহরণ দিই, একজন বিস্কিট ফ্যাক্টরির মালিক, উনি বিস্কিট বিক্রি করে। তো আজকে আমি যে যাকাতে হিসাব করতে বসছি, আমি আমার কোম্পানিতে ফোন দিয়ে আজকে কত কার্টুন বিস্কিট রেডি টু সেল, কত কার্টুন, ধরেন 50,000 পিস, তো এটার দাম কত, বিক্রয় মূল্য আমি যোগ দেব। তারপরে বিস্কিট বানাতে যে র মেটেরিয়াল, হ্যাঁ, গম লাগে, সুগার লাগে, ইত্যাদি ইত্যাদি যা লাগে, এগুলোর যে প্রাইস, এটা আমি এটাও আমি যোগ দিব। ওখানে ধরবো না কি, ওখানে ধরবো না হচ্ছে যেটা ফিক্সড অ্যাসেট। ব্যবসার ক্ষেত্রে ফিক্সড অ্যাসেট ধরতে হয় না, যেমন ধরেন আপনার ফার্নিচার বা কারো বিস্কিট ফ্যাক্টরি, তার ফ্যাক্টরির যে জায়গাটা, এটা আসবে না। মেশিনারি, যে মেশিনে করে বিস্কিট বানায়, ওইটা আসবে না। তারপরে ধরেন এটা লরি ট্রাকে করে বিভিন্ন জায়গায় আমি পাঠাই আমার প্রোডাক্টগুলো, এই যে ট্রাকের দাম টাম, এগুলো কিন্তু ধরা হবে না, এগুলো ফিক্সড অ্যাসেট, মেশিনারি ধরতে হবে না। শুধু প্রোডাক্ট রেডি টু সেল অথবা র মেটেরিয়াল, এগুলো ধরবো। শেয়ার বাজার আছে, অনেকে শেয়ার কিনে, এটাও আপনি ধরবেন, ওইদিন আপনি হিসাব করবেন। শেয়ার 2 ধরনের, একটা আছে আপনার প্রাইমারি, একটা নেট ভ্যালুয়েশন করা হয়, পরে এটা একটু দাম বাড়লে অনেকে দেখবেন যে সারাদিন দেখতে থাকে দাম বাড়লো না কমলো, সেকেন্ডারি মার্কেটে এটা সেল করে দেয়, আছে না? তো এটা আজকের দিনে আমার এই শেয়ারটা সেল করলে কত প্রাইস পাবো, ওই প্রাইসটা আমি যোগ দিয়ে দিব। ওকে, আচ্ছা গেল। আরেকটা আছে কোম্পানির শেয়ার কিনে অনেকে, ধরেন বিশাল বড় বাংলাদেশে বড় কোম্পানি, বেক্সিমকো কোম্পানি, তারপর ওই কোম্পানি, এটার আপনি শেয়ার কিনবেন, লং টার্ম ইনভেস্টমেন্ট শেয়ার থাকে, ওইটা কিভাবে ধরবেন? ওইখানে কোম্পানির অ্যাকাউন্টস আপনি নক দিলে যাকাতেবল অ্যাসেট কত আছে এটা ওরা বলে দিবে। বড় কোম্পানিগুলোতে ম্যাক্সিমাম 40% যাকাতেবল অ্যাসেট থাকে। এই যে লিস্টগুলো আপনাকে শোনালাম, এগুলো হচ্ছে যাকাতযোগ্য সম্পদ, আপনার এগুলোর উপর যাকাত আসে। আজকে 20 রমজান, আমার 1 বছর হয়েছে, এগুলো সবগুলো আমি যোগ দেব। তাহলে যাকাতযোগ্য সম্পদ কি, মোটামুটি একটা ধারণা পেয়েছি না? পেলাম। এবার সহজে যাকাত কিভাবে হিসাব করব? অর্ধেক তো হিসাব করেই ফেললাম, কি বলেন? এই যে লিস্ট করে করে স্বর্ণ, ক্যাশ, ডিপোজিট, সঞ্চয়পত্র, আমার শেয়ার বাজার, আমার ইনভেস্টমেন্ট, আমার ডিপোজিট, আমার এটা 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 করতে 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 বিশাল, ধরেন উদাহরণস্বরূপ বলি যে ধরেন 20 লাখ দাঁড়ালো আমার, 20 লাখ,
টাকা, স্বর্ণের দাম সহ ইত্যাদি সহ সব সময়। এবার হিসাবটা কিভাবে করব? হিসাবটা খুব সহজ। আমার জাকাতে বলেছে আমি সব হিসাব দিয়ে পাইলাম কয় লাখ টাকা, 20 লাখ। এবার আমার যদি ঋণ থাকে, আমি ঋণটা এখান থেকে বাদ দিব। আমরা শুরুতে বলছিলাম এক ধরনের ঋণ আছে একবারে দিয়ে দিতে হবে, এরকম একবারে ঋণ দেওয়ার যদি আমার কিছু থাকে ওইটা আমি বাদ দিব। ধরেন আমার একবারে ঋণ দেওয়ার আছে 5 লাখ টাকা, যেটা আমাকে একবারই পরিশোধ করতে হবে অল্প কিছুদিনের মধ্যেই, তাহলে এটা আমি বাদ দিতে পারবো। তো 5 লাখ টাকা যদি 20 লাখ টাকা থেকে বাদ দিয়ে কত থাকে? 15 লাখ। এরপর আমি বলেছিলাম যে কিস্তিতে যে ঋণগুলো থাকে সেক্ষেত্রেও আমি বাদ দিতে পারবো ম্যাক্সিমাম 1 বছর, 12 মান্থস। ধরেন যে বড় একটা কিছু আমি কিনেছি, সেখানে 12 মাসের আমার যে ঋণ, সেই ঋণ আসতেছে ধরেন যে কিস্তিতে, ধরেন আরো 5 লাখ, তাহলে কত বাদ গেল? 5 এ 10 লাখ, থাকলো কত? এই 10 লাখ হচ্ছে আপনার নাও জাকাতেবল অ্যাসেট। এই 10 লক্ষের উপর আপনি 2.5% জাকাত দিবেন। আর হিসাবটা যদি আপনি সূর্য বছর অনুযায়ী করেন তাহলে 2.58% দিবেন। সহজ হয়ে গেছে না মোটামুটি? হ্যাঁ, মোটামুটি সহজ হয়েছে না? এরপর এক একজনের এক এক ধরনের বিজনেস, এক এক ধরনের কোশ্চেন থাকবে। এটা পার্সোনালি কোনো মুফতির কাছে বা যে কোনো স্কলারের কাছে আপনার পার্সোনাল আলাদা করে হিসাব করা লাগলে এটা করে নেবেন। কিন্তু ওভারঅল জাকাতের কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং প্রসেসটা কি, রাইট প্রসেস, এটার একটা ধারণা তো আপনারা পেয়েছেন নাকি? বুঝতে পারছেন না সবাই? আচ্ছা, এরপরে বলেছিলাম ফসলের জাকাত মানে কৃষি সম্পদের জাকাত। কিছু চাষ করলেই জাকাত দিতে হয় না, এটার একটা নিসাব আছে, সেটা হচ্ছে কমপক্ষে 18 মণ। কমপক্ষে কয় মণ? 18 মণ। কমপক্ষে 18 মণ হইলে ফসলের জাকাত দিতে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। জমিন থেকে যেটা উৎপন্ন করে দেই এটা আল্লাহর রাস্তায় দান করো। ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, যেদিন ফসল হারভেস্টিং করে ঘরে তুলবেন ওই দিনই জাকাত দিতে হবে। মজার ব্যাপার হচ্ছে ফসলের ক্ষেত্রে বা কৃষিজ পণ্যের ক্ষেত্রে কিন্তু 1 বছর অপেক্ষা করা লাগে না। এর আগে টাকা পয়সা, স্বর্ণালংকার এগুলো 1 বছর আছে কিনা দেখতে হয়। কিন্তু যারা কৃষি কাজ করে ফসলের ক্ষেত্রে 1 বছর তো 1 বছর নাই, ফসল যেদিন কাটবেন ওই দিনই ফসলের জাকাত। তো ফসলের জাকাতের জন্য 1 বছর ওয়েট করা লাগে না। তো আপনি নিজে ধরেন ধান খাওয়ার জন্য আপনি ফসল করছেন 10 মণ, ওটার জাকাত দেওয়া লাগবে? বুঝে থাকলে উত্তর দেন। 10 মণ ধান আমি করেছি, কেন লাগবে না? 18 মণ হয় নাই। দেখেন শরীয়ত কত সুন্দর, কিছু আপনি করলেই জাকাত দিতে বলে নাই, এটা একটা স্ট্যান্ডার্ড আছে। লাইসা ফিমা দুনা খামসাতে আউসুকিন সাদাকা, 5 ওয়াসাকের নিচে জাকাত হয় না। 1 ওয়াসাকে কত এভাবে হিসাব করে বের করা হয়েছে 720 কেজি, 18 মণ। 18 মণের নিচে হইলে জাকাত দেওয়া লাগবে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো ফসলে জাকাত হয় না যে ফসলগুলোকে গুদামজাত করা যায়, পচনশীল যদি হয় হবে না। যেমন আম রাখা যায়, কলা রাখা যায়, পেঁপে রাখা যায়, শাকসবজি রাখা যায়, রাখা যাবে হচ্ছে চাল, ডাল, গম, ভুট্টা, খেজুর, এগুলা গুদামজাত যদি করা যায়, ওগুলো যদি 18 মণ হয় তাহলে আপনি জাকাত দিবেন। তো জামের চাষ যারা করে তারা কি মোটেও দিবে না জাকাতের? কোনো কিছু থাকবে না? হ্যাঁ থাকবে। তাদের হচ্ছে উরুদুত তিজারা, ব্যবসার হিসাবে। ওই যে হিসাব করবে যেদিন, ওই দিন দেখবে যে আজকে আমার বিক্রি করার মতো কয় খাসি আম আছে, 40 খাসি আছে, দাম কত, ওই অন্যান্য সাথে যুক্ত করে নিবে। কিন্তু ফসলের দিতে হইলে কমপক্ষে 18 মণ এবং এটা গুদামজাত করা যায় এমন পণ্য হইতে হবে। কিভাবে দিব বলেন? 18 মণের বেশি করছেন, ধরেন 100 মণ হয়েছে আপনার ধান, কিভাবে দিবেন? 2.5% দিবেন না। ফসলের জাকাতের হিসাব হচ্ছে ওশর আর নিসফে ওশর। আরবি বুঝতে যদি কষ্ট হয় সহজ করে বলি, 10% আর 5%। ফসলের জাকাত হচ্ছে ভাই 10% আর 5%। 10% আরবিতে বলে ওশর। কখন 10%? যখন এটা ইরিগেটেড ল্যান্ড হয়, আল্লাহর দেয়া বৃষ্টির পানিতে চাষ হয়ে যায়, আপনার আলাদা করে সেচ দেয়া লাগে না, আল্লাহর দেয়া বৃষ্টিতেই হয়ে যায়। এটা হচ্ছে কস্ট ফ্রি কাল্টিভেশন, আপনার খরচ টরচ নাই, আল্লাহ বৃষ্টি দিছে, ধান বুনে দিছেন, হয়ে গেছে। এটা 10% দেবেন। 100 মণ হইলে 10 মণ। আরেকটা হচ্ছে আপনার সেচ দেয়া লাগে, এটা হচ্ছে কস্ট বেসড ইরিগেট কাল্টিভেশন। আপনার সেচ দেয়া লাগে, কীটনাশক দেয়া লাগে, রাসায়নিক সার দেয়া লাগে, নিড়ানি দেয়া লাগে, এই করা লাগে সেই করা লাগে, আপনার খরচ বেশি। ওইখানে 10% না, ওখানে দিবেন কত পার্সেন্ট? 5%। 100 মণ ধানে কয় মণ দেখছেন? তার মানে দা মোর ইউ কস্ট দ্য লেস ইউ পে, দ্য লেস ইউ কস্ট দ্য মোর ইউ পে। সুবহানাল্লাহ। এখন যদি বলেন হুজুর আমার তো কিছু বৃষ্টির পানিতেও হয়, আবার আমিও কিছু পানি দেই, এখন কি করবেন বলেন? দেখি কে বলতে পারে? 7.5% দিবেন। এই তো ব্যবসায়ী মিলে কি সুবিধা। তখন আপনি মাঝামাঝি দিবেন, যেহেতু বৃষ্টির পানি ফ্যাসিলিটিও আপনি পেয়েছেন, আপনারও পানি শেষ লাগছে, দুইটা যেহেতু, তাহলে 5 আর 10 এর মাঝামাঝি কত?
7.5। তো আপনি তখন 7.5% দিবেন। এটা হচ্ছে বিশাল আলোচনারে নির্যাস আমি আপনাদেরকে শোনাবো। চলে গেল কৃষি সম্পদ। এবার পশু সম্পদের জাকাত কিভাবে দিবেন? পশু সম্পদের যে লিস্ট, এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না। 40টা ছাগল হলে একটা ছাগল বছর শেষে, 30টা গরু হলে বছর শেষে, 5টা উট হলে, এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না। কারণ পশু সম্পদের জাকাত যদি দিতে হয়, শর্ত হচ্ছে এটা সায়েমা হইতে হবে। সায়েমা মানে পশুগুলা বনে বাজারে যে ঘাস লতা পাতা নিজেই খেয়ে আসে, এটার কোনো খাওয়ানো টাওয়ানো লাগে না। কিন্তু আমাদের যে পোল্ট্রি শিল্প, আমাদের যে গরুর ফার্ম, এটাতে ফ্যানের নিচে রাখতে হয়। অস্ট্রেলিয়ান গাভী যারা পালে দেখুন উপরে ফ্যান, যে দারোয়ান ওর ফ্যান নাই, কিন্তু গরুর উপরে ফ্যান। কারণ এই বাতাস না খেলে ওটা বাঁচবে না। ওটারে ইনজেকশন দিতে হয়, ওটারে এই দিতে হয়, ওটার ভুসি খাওয়াও, ওটারে এই খাওয়াও। তো এই পোল্ট্রি শিল্প, হ্যাচারি শিল্প, দুধের বিজনেস যারা করে, তাদের আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পশু সম্পদের জাকাতের যে লিস্ট বলেছেন, ওইটার আওতাভুক্ত হবে না। তো তারা কোন জাকাত দিবে না? দিবে ওই যে রৌদুত্তি যারা ব্যবসায়ের পণ্য হিসেবে। আমি দুধ বিক্রি করি, সো আজকে যখন আমি হিসাব করবো, আমি দেখবো যে আমার কত লিটার রেডি টু সেল। জানলাম যে 300 কেজি আজকে আমার দুধ আছে, বিক্রি হবে, এটার দাম কত, এটা আমি যোগ দিয়ে দিব। জাকাতে বলে অ্যাসেট যত আছে এগুলোর সাথে যোগ দিয়ে হিসাব করবো। বুঝতে পারছেন? সহজ হয়ে গেল না? 10টা পয়েন্টের 9টাই শেষ। সর্বশেষ পয়েন্ট আমাদের ছিল যে কিভাবে জাকাত দিলে বেশি প্রোডাক্টিভ হবে। আমরা শুরুতে বলেছি জাকাতে শাড়ি বলে ইসলামে শাড়ি নেই, জাকাতের লুঙ্গি বলে লুঙ্গি নেই। এগুলো দিলে জাকাত যথাযথভাবে আসলে আদায় হয় না। তো জাকাতটা আমরা প্রোডাক্টিভ ওয়েতে দিব। দুই ভাবে দিলেই আদায় হয়। একটা হচ্ছে আপনার রেগুলার যে নেসেসিটি, এগুলো পূরণের জন্য জাকাত দিলে হবে। যেমন খাওয়া নাই, তো আপনি খাবার কিনে দিলেন, জামা নাই, জামা কিনে দিলেন, চিকিৎসার অভাব, অসুস্থ, আপনি ওষুধ কিনে দিলেন, আদায় হবে। কিন্তু একটা দারিদ্র বিমোচন হবে না? হবে। আজকে আপনি কিছু খাবার দিলেন, ও খেয়ে কালকে আবার ওদিকে জাকাতের লাইন, ওদিকে যেতে হবে, কি বলেন? তারপরের দিন শুনবে যে ওইখানে নাকি শাড়ি দিবে, ওইখানে যাবে। আপনি যদি পার্মানেন্ট সলিউশন করার ট্রাই করেন, এইটা হচ্ছে সবচাইতে ইফেক্টিভ, সবচাইতে প্রোডাক্টিভ। তো সেটার জন্য কোনো ফাউন্ডেশনের আন্ডারে, কোনো বোর্ডের আন্ডারে যদি করা যায়, বা আপনাদের মতো বিজনেস ম্যাগনেট যারা আছেন, আপনাদের যদি কোনো জাকাত ম্যানেজমেন্ট এরকম বোর্ড থাকে, আপনারা যদি করতে পারেন, আপনারা আপনাদের এলাকায়, আপনারা চাইলে এভাবে দারিদ্র বিমোচন করতে পারবেন। তবে এটার জন্য শর্ত হচ্ছে মনিটরিং করা লাগে। ধরেন আপনি একজন মহিলা সেলাই করতে যান, এটাকে সেলাই মেশিন কিনে দিলেন। একজন গরু পালতে যায়, গরু কিনে দিলেন। অস্ট্রেলিয়ান গাই কিনে দিলেন 2টা, এটার দুধ বিক্রি করে ফ্যামিলিটা মোটামুটি চলতেছে। এদের এক ছেলে আছে, সে সিএনজি চালাতে জানে, তো একটা সিএনজি কিনে দিলেন। এলাকায় সিএনজি চালায়, অটো রিক্সা চালায়, ভ্যান চালায়, তার ফ্যামিলিটা চলবে না মোটামুটি? সে আর অন্য জায়গায় যে জাকাতের টাকা চাইবে? চাইবেন। এটা প্রোডাক্টিভ। তবে এটার ক্ষেত্রে আপনি যে পরে দিতে যাবেন না কিছু, দেখবেন কার কিসে আগ্রহ। আপনি যে সিএনজি কিনে একজনের দিলেন, কদিন পরে দেখবেন যে সিএনজি পেয়েছে, ও গাঁজা কিনে খেয়েছে। এরকম আছে? আপনি একটা কিনে দিচ্ছেন, ওইটাতে তার আগ্রহ নাই, ওটা দিবেন না। একজন এসে বললো যে আমি আমার ছেলে ভ্যান চালাই, 4 বছর আগের পুরান এক ভ্যান, ভ্যানটা নষ্ট হয়ে গেছে, একটা ভালো ভ্যান হইলে আমাদের ফ্যামিলিটা চলতো। দেখলেন যে সে ভ্যান চালায়, ভ্যান চালানোর যোগ্যতা আছে, এরা এটা দিলে কাজ হবে, এরা 2টা ভ্যান কিনে দেন। একজন সিএনজি চালায়, সিএনজি নষ্ট হয়ে গেছে, তারে কিনে দেন। গরু পালার অভ্যাস আছে, নিতে চায়, স্বাবলম্বী হতে চায়, তাকে দেন। একজন এসে বললো যে আমার ছেলেটার আমি বিদেশ পাঠাইতে চাই, ও যদি বিদেশে যায় আমার ফ্যামিলিটা সচ্ছল হবে, 5 লক্ষ টাকা লাগবে ওরে পাঠাতে। আমরা গরিব মানুষ 2 লাখ জোগাড় করতে, 3 লাখের জন্য পাঠাতে পারতেছি না। চমৎকার, যদি দেশের বাইরে পাঠানো যায়। আপনি ওখানে 3 লাখ টাকা দিয়ে ছেলেটারে বিদেশে পাঠাই দিলেন, ওর প্রবাসী হিসেবে ও যে টাকা পাঠাবে, ওর পাঠানো টাকায় ওর ফ্যামিলিটা সচ্ছল হয়ে গেল, ঠিক না? এইভাবে যাকে যেটা দিলে, এটা আপনি বুঝবেন, যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল, তাকে যদি আপনি ওইভাবে জাকাতের টাকাটা দেন, ওটা বেশি প্রোডাক্টিভ হবে, ওটা বেশি ইফেক্টিভ হবে। এইভাবে প্ল্যান করে করে যদি আপনারা আপনাদের জাকাতের টাকাগুলো যারা হকদার তাদের হাতে তুলে দিতে পারেন, একাত্তর সে স্বাবলম্বী হবে, দারিদ্র বিমোচন হবে, এবং সমাজ থেকে আমাদের দারিদ্রতা উঠে যাবে। দারিদ্রতা খুব খারাপ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দারিদ্রতা থেকে পানাহ চাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ, মানে হে আল্লাহ, আমি দারিদ্রতা, আমি কমতি আর আমি জিল্লতি থেকে পানাহ চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দারিদ্রতা থেকে পানাহ চাইতেন। তো এই দারিদ্রতা বিমোচনের জন্য জাকাতের যে ডায়নামিজম, এটা আমাদেরকে প্রপার ওয়েতে কাজে লাগাতে হবে। আশা করি যে 10টি পয়েন্টে আপনাদের সাথে জাকাত ম্যানেজমেন্টের উপর আলোচনা করেছি। সবাই বুঝতে পারছেন না পয়েন্টগুলো? ওভারঅল কিভাবে জাকাত প্রসেসটা হয়, জাকাত দিতে হয়, একটা ধারণা হয়েছে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তার মেহেরবানিতে আমাদের যাদেরকে সম্পদশালী বানিয়েছেন, আমরা যেন জাকাত দিয়ে
ধন্য হতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। আমরা যেন এই যাকাতের মাধ্যমে দারিদ্রতা বিমোচন করতে পারি, অভাগা সুবিধা বঞ্চিত মানুষের মুখে যেন আমরা হাসি ফোটাতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, শুকরিয়া এবং অভিনন্দন জানিয়ে এখানেই আজকের প্রোগ্রাম শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।